আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকালে ভালো আছেন। আজকে আমি ভিডিও নিয়ে এসেছি একটি গ্রুপ কাটা। যেন এই বিল্ডিং এ গ্রুপ কাটছি যে কত কষ্ট হয়েছে। মানে ছাদে পাইপ আমি ফেলাই নাই, কোনো মেইন লাইনে পাইপ রাখে নাই, কোনো বাড়া সিকিউরিটি লাইনের কোনো পাইপ রাখে নাই। এই কারণে দেখেন এই যে কোনা কোনা কাটতে সব কোনায় কোনায় বাতি নেওয়া লাগছে, আর অনেক কষ্ট হয়েছে এই বিল্ডিং কাজটা করতে। তাই আপনাদের শেয়ার করতেছি আর বুঝাইতেছি যে যদি প্ল্যান করে তাহলে কিভাবে কাজ করবেন। এই কারণে দেখেন আমাদের কি কি করতে হয়েছে, ছাদও কাটা লাগছে। কারণ প্ল্যান ছাদে যদি যারা না বোঝে তাদের যদি পাইপ ফেলান তাহলে এরকমই হবে। এই জন্য সবসময় ছাদে পাইপ কারেন্টের কাজই অভিজ্ঞ লোক দিয়ে করা উচিত, অন্তপক্ষে বিল্ডিং কাজগুলো। এই কারণে দেখেন কোনো একটা রুমের কোনো কাজ ঠিক নাই। তারপরে আমি আইসা ওয়াল কাটা পড়ছে অনেক বেশি। আমাদের যে 3 জন লোকের 3 দিন সময় লাগছে। রোজার দিন 3 দিন সময় লাগছে। এই কারণে দেখেন এই যে ড্রপগুলো ফেলাইছে কিভাবে। একটা গেছে বড়তে, মানে একটা গেছে ঢাকা আর একটা আসছে আমাদের বরিশালে। আর ড্রপে একটা ড্রপের মানে মাঝে মাঝে কয়েকটা ড্রপের সকেট দেয় নাই। এই কারণে সকেট দিলে তো পাইপ ঢোকে না ভিতরে। দেখেন আর ওই যে প্রতিটা রুমেই কাটাকাটি, অনেক পরিমাণে কাটাকাটি প্রয়োজন হয়েছে। এই দেখেন এই আমি তারপরে একটু একটা বুদ্ধি খাটাই করলাম কি, মাথার চিরা ঢুকাই দিছি ভিতরে যাতে সমস্যা না হয় তারে কোনো। আর যে আমাদের রোজার মাস, মানে এমনি আমার হ্যামার ড্রিল ছিল, একটা নষ্ট হয়ে গেছে, তারপর আবার এইটা আনাইছি। আমার তারপরে এক্সপার্ট মানে এই মেশিনটা আমার অনেক ভালো বাজছে, গ্যালান্ডার মেশিনটা। হ্যামার ড্রিল একটা মাঝখানে একটা কিনছি পুড়ে গেছে, তারপরে এই মানে এই গ্যালান্ডার প্রতি মাসে আমার একটা একটা যায়, কিন্তু এইটা যায়, নষ্ট হয় নাই। আমার কাকু একটু কুক দিল আপনাদের। আর এরা সবকিছু বুঝাইতেছে কাজ শেষ আর কি, তাই এটা আমি দেখাইতেছি আপনাদের। প্রথম চলে আসলাম এই যে মেইন লাইনে, আমাদের সিঁড়িতে মেইন লাইন ছোটতে এমডিবি লাগাই দিছি আর কি। তারপরে এখান থেকে আমাদের পাইপ গেছে 3টা। আর এই পাইপটা সরাসরি মেইন মিটারে গেছে আর কি। আমাদের কোনো মেইন লাইনে কোনো পাইপ ফেলানো ছিল না, আমি ওয়ালটা কাটতে কাটতে তারপরে নিছি। এটা সরাসরি এসছে মিটারে, ওইখান থেকে দিকে আসছে। এখান থেকে এটা কিন্তু সরাসরি জয়েন্ট এটা বরাবর গেছে। আর এই পাইপগুলো তো এই জায়গার জন্য, এগুলো তো আপনি বুঝবেন যেহেতু আপনি কাজ করলে। আর এইটা আসছে সরাসরি মিটারে। এইখানে আবার ভিতরে 1 ইঞ্চি পাইপ দেওয়া আছে, ছাদে 1 ইঞ্চি পাইপ দিয়ে কাজ করছে, এই কারণে এইখানে আর পাইপ দিনে, এটা বরাবর এই পাশে আইসা তারপরে যে আমাদের ভিতরে চলে গেছে। এই ভিতরে গেছে, ওইটা হচ্ছে বাইরের জন্য। আর ওই তো কোনার বাতে সিকিউরিটি লাইট গেছে। কোনো ছাদে এরকম বেশি পাইপ দেওয়া ছিল না, এই কারণে আমার অনেক কষ্ট হয়েছিল কাজটা করতে। আর এই যে বাইরে চলে আসছে, আমাদের মিটার হবে এই জায়গায় 2টা মিটার হবে বলছে। আর এই আর্থিং এর জন্য পাইপটা 2টা মিটার হলে 3 পাইপ দিয়ে যথেষ্ট। দেখেন প্রতিটা জায়গায় জায়গায় কয়েকটা রুম পাইল আছে, আর কয়েকটা রুম একটা রুম পাইল নাই, এই কারণে কাজ করতে অনেক কষ্ট হয়েছে। মেশিং আছে তারপরও অনেক সময় লাগছে কাজ করতে। আর দেখেন এই যে এই রুমটা দিয়ে আর কি এইচডিবি, দেখেন এইচডিবিতে কোনো পাইপই আসে নাই, এরা কোনো এইচডিবির জন্য কোনো আলাদা কোনো পাইপ রাখে নাই। আর এই রুমের জন্য তো ফ্যানই নাই, এই রুমে এসে দেখি কোনো ফ্যানই নাই এই রুমটায়। আর এসি আছে, ফ্যান পরে দিব আর কি। পাইপ গেছে একটা, তারপর সময়টা লিক করে দিয়ে দেবো। আর এই যে পাওয়ার দুই পাশে 2টা আছে, খাট যদি এই পাশে হয় ওই পাশে হয় গললে খাটে চলে যাব। আর দেখেন এই উপরের লাইন হচ্ছে আমাদের ইন্টারনেটের লাইন, ইন্টারনেটের জন্য কোনো কাজ করে নাই, এইটা সরাসরি বাইরে গেছে। এই পাইপটা একটা সরাসরি আপনার ইন্টারনেট মানে রাউটার যেটা থাকবো ওইখান থেকে সরাসরি বাইরে একটা পাইপ যাবে সরাসরি। আর এই তো রুমের কাজগুলো আমাদের জয়েন্ট বোর্ডে যেটু খারাপ লাগছে, কারণ কোনো পাইপ তো ফেলায় নাই, আমার ওয়ালটা কাটতে কাটতে নেওয়া লাগছে সব পাইপগুলো। আর যে একটা পাইপ আছে সরাসরি মেন সুইচে, আর এটা গেছে একটা লাইন আর কি এসি, এরকম সবকিছু আর কি ওয়ালটা কাইটে করা লাগছে, কারণ ছাদে তো পাইপ ভালোভাবে ফেলায় নাই। আর এই যে 2টা পাইপ আমাদের, এই একটা আসছে সার্কিট ব্রেকারে আর একটা আসছে জয়েন্ট বোর্ডে। এই জয়েন্ট বোর্ডটার প্রয়োজন হয়েছে আমাদের এই ভিতরে পড়ছে ফ্যান বক্স একটা, ওই ফ্যান বক্স থেকে পরে আমি 2টা লাইন কাটতে আনছি, অন্ধকার কারণে দেখায় না, তারপর দেখাইতেছি। আর এই দেখেন এই জায়গাতে কতগুলো পাইপ আসছে, এরা পাইপ ফেলাইছে মাত্র 2টা, এক জায়গায় এইচডিবির জায়গায় 2টা পাইপ ফেলানো, ওই 2টা আনছি। আর পরে আর সব রুমে একটা মেইন লাইনের জন্য একটা রুম থেকে আনছে। আর সব কটা রুম থেকে আমার এরকম কাটতে কাটতে ওয়ালটা কাটতে কাটতে আনা লাগছে। এই বিল্ডিং এ আমার পাইপ গেছে আপনার 40টা পাইপ গেছে, আমার 40টা ওয়াল পাইপ খরচ হয়েছে। একটা সাইড রুমে একটা বিল্ডিং 40টা ওয়াল পাইপ খরচ হয়, বুঝেন কতগুলো লাগে। এখন চেষ্টা করছি, তারপর ওয়ালটা কাটতে চেষ্টা করছি ভালোভাবে করার। আর এদিকে পাওয়ার লাইন দিছি হলো 3 গ্যাং দিছি আর কি, রাইস কুকার চালানোর জন্য। আর এদিকে আছে আমাদের এই একজাস্ট ফ্যানের লাইন, আর মাঝখানে একটা বাতি আছে। তারপরে দেখেন এই যে
এইগুলো তো অনেক বেশি দেওয়া লাগছে পাইপগুলো। আমাদের প্রত্যেক রুম থেকে তো আমি ছাদের সময় কাজটা করে রাখি। আর এটা আমাদের ইন্টারনাল লাইনে তো কারেন্টও ঢুকবো। আর ইন্টারনাল লাইনটা মেইনত প্রতিটা ফ্ল্যাটের মাঝখানে রাখা দরকার, কারণ এক জায়গায় দিলে যাতে সব জায়গায় পাইয়া যায়, সব রুমে টায় যায়। খালি এক রুম আর মেইন লাইনটা আনছে, মানে এইচডিবি লাইনটা আনছে, আর কিছু আনে নাই। আর এইটা হচ্ছে আমাদের বাইরের বাতির সুইচের লাইন, আর আছে কলিং বেল লাইন। এই যে বাইরে কলিং বেল, আবার দেখেন এই ছাদেও পাইপ দেয় নাই, আমাদের সিঁড়ির ছাদে পাইপ দেয় নাই। পরে আমার কাটটা নেওয়া লাগছে সিঁড়ির ছাদে, আবার ওই ছাদে একটা বাতি দেয় নাই। এই ছাদেও দেখেন একটা লাইটের পয়েন্ট রাখে নাই, তারপর আমার অনেক কষ্ট করে লাগছে। আর এই ছোটখাটো টাইম ডিবি লাগাই দিচ্ছি আর কি। ছোট আর টাইম ডিবি 63 সার্কিট থাকবে শুধু দুইটা। আর এই মোটরের জন্য থাকবে অটো সুইচ দিয়ে মোটর চলবে। আমাদের কাজটাই দেখানোর একমাত্র উদ্দেশ্য হলো যারা ছাদে পাইপ দিবেন বুঝতে শুনে পাইপ দিবেন, কারণ আপনার 1 ঘন্টা সময়ের কারণে ভালো করে ছাদে পাইপ না দিলে বোঝেন তো যে কতটা কষ্ট হবে ওয়ালে গ্রুপ কাটতে। সেই কষ্টটা আমার আজকে হয়েছে।